সময় যত যাচ্ছে সম্ভাবনা এখন ততই বাড়ছে রিয়েল মাদ্রিদের আগ্রহ এনজো ফার্নান্ডেজের দিকে। বিশেষ করে টনি ক্রুস ও লুকা মদ্রিচের মতো দুই বিশ্বমানের মিডফিল্ডারকে হারিয়ে যখন বিপাকে তারা, তখন আবারও আলোচনায় এনজো ফার্নান্ডেজ। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল তাকে দলে নিতে চায় রিয়েল মাদ্রিদ, তবে চেলসির সাথে বনিবনা না হওয়ায় এতদিন সেটা আর হয়ে ওঠেনি। তবে সাম্প্রতিক কিছু ঘটনা এখন দিনের আলোর মতো পরিষ্কার করে দিচ্ছে এনজো ফার্নান্ডেজের পরবর্তী গন্তব্য হতে পারে রিয়েল মাদ্রিদ, যাকে দলে নিতে মাদ্রিদকে গুনতে হবে প্রায় ৯০ মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১০০ কোটি টাকার কাছাকাছি। সম্প্রতি এনজো ফার্নান্ডেজ একটি ইন্টারভিউতে বেশ প্রশংসা করেন রিয়াল মাদ্রিদ ও মাদ্রিদ শহরের। সম্প্রতি এক সাক্ষাৎকারে এনজো ফার্নান্ডেজ ইউরোপে বসবাসের জন্য মাদ্রিদকে নিজের পছন্দের শহর হিসাবে উল্লেখ করেন। তিনি বলেন, সুযোগ পেলে মাদ্রিদেই থাকতে চান, কারণ শহরটির খাবার ও পরিবেশ অনেকটা বুয়েনোস এইরেসের মতো। এছাড়া টনি ক্রুস ও লুকা মদ্রিচের প্রশংসা করায় তার রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার জল্পনা আরও জোরালো হয়েছে। এই ঘটনার পর তার স্বদেশী ফ্রাঙ্কো মাস্তান্তুনো সরাসরি বলেছেন তিনি রিয়াল মাদ্রিদে দেখতে চান এনজো ফার্নান্ডেজকে। এ যেন পালে হাওয়া লাগিয়ে দিয়েছে আরও বেশি। এগুলো তো এক পর্যায়ে ছিল, তবে চেলসির পক্ষ হতে আসা সিদ্ধান্ত এখন আলোচনা তুঙ্গে। সম্প্রতি এনজো আর্জেন্টিনার হয়ে দুটি ম্যাচ খেলার পর ক্লাবে ফিরেছেন। ফেরার পরেই জানতে পারেন চেলসি হতে তাকে ২ ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দিয়েছেন কোচ। আর এর পেছনে কারণ কি জানেন? ওই যে রিয়াল মাদ্রিদের প্রশংসা করা। চেলসি কোচ লিয়ান রজেনিয়ারের মতে এনজো ক্লাবের সংস্কৃতি বিরোধী কাজ করেছেন। এর ফলে তিনি এফএ কাপে পোর্ট ভেল এবং প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না। তার এমন বক্তব্য চেলসি শিবিরেও বাজে পরিস্থিতি তৈরি করেছে, কারণ বর্তমান চেলসি দলে তিনি সেরা খেলোয়াড়ই নন, পাশাপাশি দলের অধিনায়কও এই আর্জেন্টাইন। আর অধিনায়ক যখন এভাবে কথা বলেন তখন দলের ওপর প্রভাব পড়াই স্বাভাবিক। তবে এতে লাভ হয়েছে মাদ্রিদের। গত ২ বছর ধরেই তাদের নজর ছিল এনজোর ওপরে। এবার বিশ্বকাপের আগেই তারা চাইবে তাকে দলে নিতে, কারণ কাতার বিশ্বকাপে এনজোর অবিশ্বাস্য পারফর্মই তো বহুগুণ বাড়িয়েছে তার দাম। এনজো ফার্নান্ডেজ বর্তমানে চেলসির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম গুরুত্বপূর্ণ মিডফিল্ডার হিসাবে বিবেচিত। তার সঙ্গে ক্লাবটির চুক্তি রয়েছে ২০৩০ সালের গ্রীষ্ম পর্যন্ত। ফলে তাকে দলে ভেড়াতে আগ্রহী কোনো ক্লাবকে বড় অঙ্কের ট্রান্সফার ফি গুনতে হবে, যা ৯০ মিলিয়ন ইউরোরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।